আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন আর একটা কাজ নিয়ে, আসলে এই কাজটা অনেকভাবে আপনার, এটা হচ্ছে লিক ডিটেক্টর। বর্তমান যুগে আপনার অনেক ধরনের স্পেশাল জিনিসপত্র বের হয়েছে আমাদের টেকনিশিয়ানদের কাজের সুবিধার্থে। লিক ডিটেক্টর হচ্ছে ওয়ান কাইন্ডস অফ আপনার মেশিন, যেটা দিয়ে আপনি গ্যাসের গন্ধটা ওর কাছে গেলেই সে আপনাকে সাউন্ড দিবে এবং ডিটেক্ট করবে যে এখানে লিক আছে বা এই স্থানটায় লিক আছে। লিক ডিটেক্টরে আপনি খুব ভালোভাবে প্রত্যেকটা স্পেস, প্রত্যেকটা যেখানে আপনার হাত যাচ্ছে না বা যেখানে আপনি ঢুকতে পারছেন না, লিক ডিটেক্টর মাথাটা লম্বা এবং এটার মধ্যে একটা সুবিধা হচ্ছে যখন আপনি ভাইব্রেশন লিক পাবে বা গ্যাস পাবে তখন কিন্তু ভাইব্রেশন হবে। ভাইব্রেশন হচ্ছে মেশিনটা আপনার হাতে থাকবে, তখন ভাইব্রেশন হবে প্লাস এবং এটা সাউন্ড করবে। দুইটা কাজ করে থাকে, একটা হচ্ছে ভাইব্রেশন প্লাস সাউন্ড। তো আমাদের এখানে এই আরেকটা বিআরএফ ইউনিটের কাজ আমাদের ইদানিং আমরা করছি। খুব বাজে একটা অবস্থা আমাদের বিআরএফের কাজগুলো। তো লিক খোঁজাটা এটা একটা খুবই অস্থির একটা কাজ। তো এটা কোথায় লিক আছে আপনি একজ্যাক্টলি জানেন না, আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার চোর পুলিশের মতো অবস্থা আর কি, বুঝেন না? যে আমরা চোর পুলিশ খেলি ওইরকম আর কি অবস্থা, যে আমি পালাইলাম তুমি আমাকে খুঁজে বের করো। তো এটার মধ্যে একটা ইন্টারেস্টিংও আছে, খুঁজে বের করে যে কোনো কাজ যখন সফল হয় খুবই ভালো লাগে আমাদের কাছে। আমরা খুবই আনন্দিত হই যখন সার্থক হয় আর কি, যে না আমি কাজ করতে পারলাম। যাই হোক, তো এখানে প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এই যে এইভাবে আমি নামাচ্ছি, এটা যদি কোথাও গ্যাসের কোনো রকম অল্প অস্তিত্ব থেকে থাকে, বাহির হয়, গ্যাস বের হচ্ছে, তাহলে এ কিন্তু সাউন্ড দিবে এবং আপনাকে বলে দিবে যে এই জায়গাটায় লিক আছে। তো মূলত আমরা সামনের সাইডে সব পুরোটাই চেক করে ফেলছি, তারপরে এখানে সাইডগুলোও আমরা খুলে ফেলছি যাতে আমাদের লিক আছে কিনা আমরা দেখতে পাই, কারণ কোনো ধরনের অয়েল আমরা পাচ্ছিলাম না। সে কারণে কিন্তু আবার নতুন করে আমাদের লিক ডিটেক্টর দিয়ে আমরা চেক করছি, যে যেহেতু আমি আমার হাতে আমি খুঁজে পাচ্ছি না, সাবান ফেনা দিয়েও খুঁজে পাচ্ছি না, তাহলে আমি লিক ডিটেক্টর ইউজ করি, যে লিক ডিটেক্টর আমাকে সহায়তা করে। তো আপনারা যারা লিক ডিটেক্টর ইউজ করেন তারা অবশ্যই জানেন যে লিক ডিটেক্টর কীভাবে এটাকে ফাইন্ড আউট করে। গ্যাসের স্মেলটা পাওয়ার সাথে সাথে সে সাউন্ড করতে থাকে এবং এত পরিমাণ সাউন্ড করে আপনি বুঝতে পারবেন, এবং যে আপনি হাতে যে ধরে রাখছেন পুরা মেশিনটা, সেটাও কিন্তু ভাইব্রেট হবে, সুতরাং আপনি বুঝতেই পারবেন যে এটা এই জায়গাটা লিক আছে। তো আমরা আসলে আমাদের এই 3টা ইউনিটে আপনার একদম পুরো প্রত্যেকটা জায়গায় আমরা বিশেষ করে ইনডোর এবং আউটডোর মূল পাইপ, যে আপনার ফিল্ড ওয়ারিংটা ছেড়ে, পাইপের যে ফিল্ড ওয়ারিংটা সেটা ছেড়ে আমরা সমস্ত জায়গায় আমরা লিকটা টেস্ট করছি। তো আসলে এইভাবে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে টেস্ট করা যদি আপনি পান তো ভালো, আর না পেলে কিন্তু দুর্ভোগের ভাই সীমা নাই। তো আমরা এইভাবে চেক করলাম প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে কোথায় আছে, কীভাবে যদি কোনো লিক থেকে থাকে তখন কিন্তু আমরা পেয়ে যাই। তো আমরা মূলত আসলে এটাকে আপনাদের সামনে নিয়ে আসলাম যে লিক ডিটেক্টর কীভাবে ইউজ করে। তো লিক ডিটেক্টর কিন্তু আপনার রান করার সাথে সাথে একটু সময় নেয় সে চালু হইতে। তো সে চালু হওয়ার পরে আপনাকে সাউন্ড দিবে যে না এবার তুমি কাজ শুরু করতে পারো। তা আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন কাজ নিয়ে আসার জন্য। আসলে আমি কিন্তু শেখানোর জন্য ওইভাবে করতে পারি না, কেন? কারণ আমার কর্মক্ষেত্রটাই এরকম। তো আমাদের কাজ শেষ হওয়ার পরে আমরা এদিকে চেক করছি কোথাও না পাওয়ার পরে, এবং আমাদের ইনডোর আমরা পেয়েছিলাম এক জায়গায়, সেটা সলভ করে দিয়েছি, এবং তারপরে কিন্তু আমরা আউটডোর 3টা আউটডোরে কাভার লাগাই দিচ্ছি, কারণ কাভারগুলো খুলতে এবং লাগাইতে কিন্তু খোলাটা মনে হয় অনেক ইজি, লাগাইতে একটু বেশি কষ্ট হয়, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলে আর বসতে চায় না লকগুলা, বিশেষ করে স্ক্রু লাগানো যা লকগুলো বসতে চায় না, এটা হচ্ছে প্রবলেম। তো আমাদের দেখতে পাচ্ছেন 3টে ইউনিট, এখানে অনেকগুলো বিআরএফ ইউনিট আছে আমাদের পুরো একটা ইয়েতে। তো যাই হোক, আপনারা নতুন কি জানতে চান আপনাদের জন্য আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।